দেশে বছরের পর বছর ধরে ২১শে বইমেলাকে ঘিরে গড়ে উঠেছে নতুন বই প্রকাশের সংস্কৃতি। প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে বাজারে আসে বিপুল সংখ্যক বই। শুধু তাই নয়, বইমেলার কথা মাথায় রেখে লেখকরা তাদের নতুন বই লেখা শুরু করেন। প্রকাশকরাও সারা বছরের পরিকল্পনা সাজান অমর ২১শে বইমেলাকে কেন্দ্র করে। কারণ পাঠকের মধ্যে একটা ক্রেজ থাকে যে নতুন বই কি আসছে, নতুন বই কিনতে হবে, কিন্তু বই তো কখনো পুরান হয় না। যে বইটা তুমি পড়ো নাই ওইটা সবসময় তোমার কাছে নতুন। কিন্তু বইমেলা কেন্দ্রিক একটা সিজনাল পাঠক আছে, যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় অনেকে ফুটবল দেখে, সারা বছর ক্লাব ফুটবল দেখছে না, সেরকমই বইমেলার সময় কিছু পাঠক বই কিনে। তো এই কেন্দ্রিক পাঠক যদি আমরা ধরতে চাই, তাহলে বইমেলার লসের কথা চিন্তা করে তার যেতে হবে। আর যেসব সিজনাল ব্যবসায়ী প্রকাশক, তাদের কাছে যেটা চিন্তা হয় যে বইমেলা আমি প্রোডাক্ট আনছি, এটা একটা ডিসপ্লে হলো, আমার পাঠকরা এসে দেখছে, সারা বছর এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করব। তো বইমেলায় যদি আমার স্টল ভাড়া, কর্মী খরচ, অন্যান্য সহ কিছু লাভ থাকে, অতি আমি সন্তুষ্ট, কারণ এই বইগুলো আনতে সারা বছর বিক্রি করার জন্য আনছি। তবে ২০২৬ সালের বইমেলা নিয়ে লেখক ও প্রকাশকদের মধ্যে ছিল এক ধরনের হতাশা ও অনিশ্চয়তা। বাংলা একাডেমি কয়েক দফা বইমেলার সময়সূচি পরিবর্তন করে। এ কারণে অনেক লেখক এবার নতুন বই প্রকাশ করেননি। মেলা নিয়ে যা করলো ওটা আসলে আমি একজন লেখক হিসেবে আমার একটা প্রতিবাদের জায়গা ছিল যে আমি এবার বাংলা একাডেমির অমর ২১শে বইমেলায় বই প্রকাশ করব না। সেটার কারণ হচ্ছে যে প্রতি পদক্ষেপে একটার পর একটা যেভাবে ওনারা সিদ্ধান্ত চেঞ্জ করছিল, ডেট চেঞ্জ করছিল, ওইটা আসলে, এবং হচ্ছে যেই সময়টা ছিল এবার বইমেলার, সেটা লেখক প্রকাশক সবার জন্যই বেশ একটা ক্ষতির কারণ ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একজন লেখক হিসেবে আমার যে ছোট জায়গা, ওখান থেকে আমার প্রতিবাদের ভাষা ছিল যে এবার বাংলা একাডেমি অমর ২১শে বইমেলায় বই প্রকাশ না করা। সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজন করা হলেও আশানুরূপ ব্যবসা হয়নি বলে জানিয়েছেন প্রকাশকরা। ডেফিনেটলি সবাই আমরা যে ধরনের এক্সপেকটেশন করেছিলাম যে নর্মালি যেরকম বইমেলা আমরা দেখি, যেই ধরনের বই বিক্রি হয় বা যেই ধরনের আর্নিং মানে রিটার্ন আমরা পাই, সেই ধরনের রিটার্ন আমরা এই বেলায় পাইনি। কিন্তু এই বইমেলায় যেই রিটার্ন আমরা পাবো না আশা করেছিলাম, সেইটা হয়নি। আমি সেই দিক থেকে বলতেছি যে এটাকে আমরা পুরোপুরি নেগেটিভ ধরবো না, কারণ ২০-৩০ বছর আগে আমরা দেখেছি যে হচ্ছে বইমেলার রোজার মধ্যে পড়েছে। এবার ২০-৩০ বছর পর এই এক্সপিরিয়েন্স প্রথমবারের মতো আমাদের হলো। তো এই এক্সপেরিমেন্স না হলে কিন্তু আমরা বলতে পারবো না যে হচ্ছে কি বইমেলাটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এই এক্সপিরিয়েন্স থেকে আগামী বছর আমরা বলতে পারবো যে আসলে যদি সেম টাইমে রোজার মধ্যে বইমেলা হয়, তখন আমরা কম্পেয়ার করতে পারবো যে লসটা কীরকম হয়েছে। আগের বছর থেকে এই বছরে শুধু কম্পেয়ার করে দুই সময়, এটা আসলে কম্প্যারিজন হয় না। 25% লসের মতো হয়েছে আমাদের ক্ষেত্রে, আমরা বলতে পারি। অনেকের হয়তো আরও বেশি হয়েছে। আমরা আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেই অ্যাচিভমেন্ট থেকে আমরা 25% বিলো আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বছরের নানা সময় বিভিন্ন আয়োজন বা সাহিত্য উৎসবকে কেন্দ্র করে নতুন বই প্রকাশিত হয়, কিন্তু বাংলাদেশে এখনও বই প্রকাশ করা অনেকটাই বইমেলা নির্ভর। তবে ধীরে ধীরে সেই ধারা বদলানোর চেষ্টা করছেন কিছু প্রকাশক ও লেখকরা। মানে একটা সময় মে মাসে একটা বই বের হয়েছিল নাজিমুদ্দিন ভাইয়ের, ওই যে আমাদের থ্রিলার নাজিমুদ্দিন ভাইয়ের, তো ওনার একটা বই বের হয়েছিল। এই বই প্রচুর চলছে, কারণ ওই সময় মার্কেটে নতুন কোনো বই বের হয় নাই। প্রচুর চলছে বলছে মানে একদম হিউজ পরিমাণ বইটা চলছে। তো তারপর ওনার এটা দেখে অন্যান্য প্রকাশকরাও সাহস পাইছে, তারাও আস্তে আস্তে বের করা শুরু করছে এবং এটা চলতেছে। বইমেলার সময় বই বের করলে খুব বেশি সেল হবে, এইটাও একটা মিথ। বইমেলার পরে বই বের করলে যে বই চলবে না, এরকম কোনো কথা নাই। বই চলতেছে, পাঠক কিনতেছে। অনেকেই মনে করেন বইমেলায় বই প্রকাশ না হলে সেই বই পাঠকের কাছে পৌঁছানো কঠিন। শুধু তাই নয়, বছরের মাঝখানে বই প্রকাশ করাকে বোকামিও মনে করেন কেউ কেউ। বছরের মাঝখানে বই বের করাটা অ্যাকচুয়ালি ইটস আ স্টুপিড মুভ। এটা খুবই স্টুপিড মুভ। আমি প্রথমবার যখন শুনছি যে বছরের মাঝখানে বই আসতেছে, আমি তখনই ধারণেছি যে দে মাস্ট বি সাম কাইন্ড অফ স্টুপিড টু ট্রাই টু পুল অফ দ্যাট মুভ। বাট ব্যাপার হচ্ছে যে ঠিকমতো যদি প্রচারণা করা হয়, আর সবচেয়ে শেষে অ্যাট দি এন্ড অফ দ্য ডে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি বই চলবে। ঠিকমতো যদি প্রচারণা করা হয়, বই
বছরের যে কোনো সময় চালানো সম্ভব, এবং আমরা ঈদের পরে এরকম একটা বই অলরেডি চলতে দেখছি। তবে অনেকের আবার এই মানসিকতার পরিবর্তন আসতে শুরু করেছে। এখন অনেক প্রকাশনা প্রতিষ্ঠান বইমেলার বাইরেও নতুন বই প্রকাশ করছে। এই যেমন বিবলিওফাইল প্রকাশনী, SM নিয়াজ মাওলার কৃষ্ণ নদীর শহরে, তৌফির হাসানুর রাকিবের নিরয়, মোহাম্মদ আলমগীর তৈমুরের নির্বাণ এবং খালেদ নাকিবের জুলাইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, এই 4টি বই প্রকাশ করেছেন বছরের মাঝামাঝি সময়ে। সবাই আমরা জানি যে একটা ভিন্ন সময়ে ভিন্ন পরিপ্রেক্ষিতে বইমেলাটা হয়েছে এবং সময়টা আমাদের পক্ষে ছিল না। রোজা এবং বইমেলা হবে কি হবে না অনেক অনিশ্চয়তা ছিল। সেই কারণে আমরা আমাদের অধিকাংশ মৌলিক বই বইমেলায় রিলিজ দেইনি এবং একটা সুইটেবল সময় আমরা বের করে নিয়েছিলাম যেই সময়টাতে বই বের করা যায়। সেটাই আমাদের মনে হয়েছে এই মে মাসে আমরা আমাদের শক্তিমান 4 জন লেখককে নিয়ে যে 4টা মৌলিক বই বের করতে যাচ্ছি এবং সেই প্রজেক্টটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে দ্য 4 হর্সম্যান প্রজেক্ট। তো সেই কারণে বইমেলার বাইরে একটা সুইটেবল টাইম এবং বের করার জন্য এবং সারা বছর বইয়ের চর্চা যেন থাকে সেই চর্চার জন্যই এই সময়টাকে বেছে নেয়। লেখক ও প্রকাশকদের ধারণা মান ভালো হলে এবং সঠিকভাবে প্রচারণা করা গেলে বছরের যে কোনো সময়ই বই বিক্রি সম্ভব। আমি দেখলাম যেটা যে প্রি অর্ডার যেটা হলো আর কি, প্রি অর্ডারে কিন্তু খুব ভালো বই বিক্রি হয়েছে, মানে প্রি অর্ডারের তুলনায় আর কি। এবং আসলে একটা জিনিস কি জানো, যে প্রচারেই প্রসার। তোমার বিবলিওফাইল এই 4টা বইয়ের দ্য 4 হর্সম্যান প্রজেক্টের খুব ভালো প্রচার করছে আর কি, যে কারণে তোমার প্রি অর্ডারে ভালো আসছে। এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে আমার তো মনে হয় যে আমাদের বই শিল্পটা আসলে বই মেলা থেকে বের হয়ে এসে সারা বছর কেন্দ্রিক হওয়া উচিত। এটা একটা পন্থা বলা যেতে পারে। বছর জুড়ে আসলে বই প্রকাশের একটা চর্চা শুরু হোক, প্রকাশকরাও যেন বাংলা একাডেমির অমর একুশে বইমেলা কেন্দ্রিক বই প্রকাশের ধারা থেকে একটু বেরিয়ে আসে। লেখক ও প্রকাশকদের মতে বইমেলা কেন্দ্রিক সংস্কৃতির বাইরে এসে সারা বছর বই প্রকাশ ও বিপণনের সংস্কৃতি গড়ে উঠলে দেশের প্রকাশনা শিল্প আরও শক্তিশালী হবে এবং পাঠকরাও নতুন বই পাওয়ার সুযোগ পাবেন পুরো বছর জুড়ে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।